পশ্চিমবঙ্গে ২৬-এর নির্বাচনের ফল বদলে দিতে পারে মাত্র ফ্যাক্টর। জানেন কি সেটা? হিন্দু ভোট। কারণ মুসলিম ভোট কোন দিকে সবাই সেটা জানে, তাই আসল খেলাটা এবার কিন্তু হবে হিন্দু ভোটকে ঘিরে। হিন্দু ভোটই এবারে নির্বাচনের গেম চেঞ্জার হবে। নির্বাচনের ফল ঘুরবে এই একটা প্রশ্নের ওপরে যে এবারে হিন্দু ভোট কতখানি এককাট্টা হচ্ছে। যদিও স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গে হিন্দু ভোট কখনোই পুরোপুরি একদিকে ঝুঁকে পড়েনি, বরং সবসময় বাম, তৃণমূল এবং বিজেপির মধ্যে ভাগ হয়ে থেকেছে। কিন্তু এবারের খেলাটা অন্য রকমের খেলা, কারণ হিন্দু ভোট এবারে জোট বেঁধেছে। আর তাই একদিকে বিজেপি হিন্দুত্বের ইস্যুকে সামনে রেখেই নিজেদের অবস্থানকে শক্ত করছে, আর অন্যদিকে শাসক দল তৃণমূলও নানান সাংস্কৃতিক এবং ধর্মীয় উদ্যোগের মাধ্যমে নিজেদের হিন্দু ভোটকে ধরে রাখার সব রকমের চেষ্টা করছে। আর এই টানপোড়েনের মাঝেই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে, হিন্দু ভোট কি সত্যিই এবার এককাট্টা হচ্ছে? জানবো আজকের এই ভিডিওটাতে। গ্রাউন্ড লেভেল রিয়েলিটি আর পরিসংখ্যান দিয়ে বুঝতে চেষ্টা করব পশ্চিমবঙ্গের হিন্দু ভোট আসলে কোন দিকে যাচ্ছে এবং সেটা ২০২৬-এর নির্বাচনের ফলাফলকে কতখানি বদলে দিতে পারে। তো চলুন শুরু থেকে শুরু করি আজকের এই গভীর আলোচনা। তবে তার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটাকে একটা লাইক করে দিন, আর নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। এই লাইক আর সাবস্ক্রাইব করার ব্যাপারটা আপনাদের কাছে ফ্রি হলেও আমাদের চ্যানেলের গ্রোথের জন্য এটা ভীষণ রকমের ইম্পর্টেন্ট। সো আই রিকোয়েস্ট ইউ টু প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ। তো চলুন একদম শুরু থেকে শুরু করি। তবে যেহেতু আলোচনাটা দীর্ঘ হবে, তাই পুরো আলোচনাটাকে আমরা 5টা চ্যাপ্টারে ভাগ করে আলোচনা করব, আর প্রতিটা চ্যাপ্টারের মাঝে থাকবে একটা ছোট্ট বিরতি। চ্যাপ্টার 1, পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিম জনসংখ্যার শতাংশের হিসাব। আলোচনার শুরুতেই প্রথমেই আমাদের জানতে হবে যে স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গে হিন্দু জনসংখ্যা কি অনুপাতে কমেছে আর মুসলিম জনসংখ্যা কি অনুপাতে বৃদ্ধি পেয়েছে। দেখুন, 1951-র সেন্সাসে পশ্চিমবঙ্গের হিন্দু জনসংখ্যা ছিল প্রায় 79% আর মুসলিম জনসংখ্যা ছিল প্রায় 19%। বাকিটা অন্যান্য। এর 10 বছর পরে মানে 1961-র সেন্সাসে হিন্দু জনসংখ্যা 1% কমে হয় 78% আর মুসলিম জনসংখ্যা সেই 1% বেড়ে হয় 20%। একইভাবে 1971-এর সেন্সাসে হিন্দু প্রায় 77% আর মুসলিম হয় প্রায় 21%, মানে 1% বৃদ্ধি পায়। 1981 সেন্সাসে হিন্দু আরও 1% কমে 76% আর মুসলিম 1% বেড়ে হয় 22%। 1991-এর সেন্সাসে হিন্দু আরও কমে 73%-এ নেমে আসে আর মুসলিম আরও বেড়ে সেখান থেকে হয়ে যায় 25% মতো। 2001-এর সেন্সাস অনুযায়ী হিন্দু প্রায় 72.5%-এ পরিণত হয় কমে গিয়ে, আর মুসলিম বেড়ে গিয়ে 25.5%-এ পরিণত হয়। সর্বশেষ অফিসিয়াল সেন্সাস 2011-র সেন্সাস অনুযায়ী হিন্দু ভোট প্রায় 70.5% আর মুসলিম ভোট প্রায় 27.1%। এখন 2011-র পরে পশ্চিমবঙ্গে তো আর কোনো সেন্সাস হয়নি, তবে 1951 থেকে 2011-র এই সামগ্রিক প্রবণতা লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে হিন্দু জনসংখ্যা প্রায় 79% থেকে কমে 70% হয়েছে, আর মুসলিম জনসংখ্যা প্রায় 20% থেকে বেড়ে গিয়ে 27%-এ পৌঁছেছে। তাই যদি ধরে নেওয়া যায় যে সেই একই রেশিওতে হিন্দু জনসংখ্যা কমছে এবং সেই একই রেশিওতে মুসলিম জনসংখ্যা বাড়ছে, তাহলে 2026-এ এসে জনসংখ্যার আনুমানিক প্রজেকশনটা হবে হিন্দু প্রায় 69 থেকে 70%, মুসলিম প্রায় 29 থেকে 30% আর অন্যান্যরা 1.5 থেকে 2%। মানে বর্তমানে পশ্চিমবঙ্গে হিন্দু 70%-এর আশেপাশে আর মুসলিম 30%-এর আশেপাশে। এক কথায় স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত হিন্দু জনসংখ্যা 80% থেকে কমে 70%-এ এসে দাঁড়িয়েছে, আর মুসলিম জনসংখ্যা 20% থেকে বেড়ে 30%-এ এসে পৌঁছেছে। বিশেষজ্ঞরা বলছেন যে মুসলিম জনসংখ্যা এই গতিতে বাড়তে থাকলে আগামী 50 বছরে পশ্চিমবঙ্গে হিন্দুরা সংখ্যালঘুতে পরিণত হবে আর মুসলিমরা পশ্চিমবঙ্গে সংখ্যাগুরু হয়ে উঠবে। ডাটা রেফারেন্স কমেন্টে পিন করা টেলিগ্রাম চ্যানেলে আছে, চাইলে দেখতে পারেন। অতএব এই রকম একটা অবস্থাতে এবারের ভোটে পশ্চিমবঙ্গের হিন্দু ভোট কতখানি এককাট্টা, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন, আর এটা আমরা জানবো আমাদের চ্যাপ্টার 2-তে।
চ্যাপ্টার 2 হিন্দু ভোট কোন দিকে। দেখুন, ঐতিহাসিকভাবে পশ্চিমবঙ্গের হিন্দু ভোট চিরকালই নানান রাজনৈতিক দলের মধ্যে বিভাজিত হয়ে থেকেছে, কিন্তু মুসলিম ভোট সবসময় কোনো একটা বিশেষ রাজনৈতিক দলের প্রতি এককাট্টা হয়ে থেকেছে। যখন পশ্চিমবঙ্গে কংগ্রেস রাজত্ব করত তখন মুসলিম ভোটের সিংহভাগ কংগ্রেসের পক্ষে ছিল। এরপরে বামফ্রন্টের আমলে মুসলিম ভোট বামপন্থীদের সঙ্গে ছিল। পরবর্তীতে এরা বামফ্রন্ট থেকে তৃণমূলের দিকে এসে ঝুঁকেছে। আর গত ভোটে আইএসএফ এবং কংগ্রেস বিচ্ছিন্নভাবে কিছু মুসলিম ভোট পেলেও গত ভোটেও মুসলিম ভোট এককাট্টাভাবে কিন্তু তৃণমূলের পক্ষেই ছিল। তবে এবারের ভোটের ঠিক আগে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নির্মাণকে ঘিরে মুসলিম সমাজের মধ্যে যেরকম চাঞ্চল্য তৈরি হয়েছিল, তাতে প্রাথমিকভাবে মনে হচ্ছিল যে হুমায়ুন কবির মুসলিম ভোটের একটা অংশকে নিজের দিকে টেনে নিতে পারবে। কিন্তু একটা স্ট্রিং অপারেশনের ভিডিও ফাঁস হওয়ার পর হুমায়ুন কবির বেশ খানিকটা পিছু হটে গেছে। এমনকি আসাদুদ্দিন ওয়েসির দলও তার সঙ্গে ভোটের গাঁটছড়াকে ছিন্ন করে ফেলেছে। ফলে পশ্চিমবঙ্গের গ্রাউন্ড রিয়েলিটিতে হুমায়ুন কবিরের বিশ্বাসযোগ্যতা কিন্তু কিছুটা হলেও কমে গেছে, যার প্রত্যক্ষ ফল হিসাবে ভোট বিশেষজ্ঞরা বলছেন এখনো পর্যন্ত মুসলিম ভোট মমতাকে ছেড়ে যায়নি। অতএব এই 30% মুসলিম ভোটের সিংহভাগই যে মমতার দিকে যাবে এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তবে হ্যাঁ, কিছু কিছু পকেটে মুসলিম ভোট কংগ্রেসের দিকে আর কিছু কিছু পকেটে মুসলিম ভোট আইএসএফের দিকে গেলেও মুসলিম ভোটের সিংহভাগটাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের দিকে যাবে এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। মানে বিষয়টা পরিষ্কার যে মুসলিমরা তাদের পক্ষ নিয়েছে, এবার হিন্দুরা যে পক্ষ নেবে ভোটের ফল সেই দিকেই ঘুরে যাবে। মোদ্দা কথা, বাকি 70% হিন্দু ভোট কোন দিকে যাবে তার ওপরেই নির্ভর করবে পশ্চিমবঙ্গের এবারের বিধানসভা ভোটের জয় পরাজয়। আর এই কারণেই পশ্চিমবঙ্গে হাজার একটা ইস্যু থাকলেও প্রধান বিরোধী দল বিজেপি কেবলমাত্র হিন্দুত্বকেই হাতিয়ার করে ভোট ময়দানে নেমে পড়েছে। এমনকি তাদের 294টা আসনের মধ্যে একজন প্রার্থীও কিন্তু মুসলিম নয়, প্রত্যেকটা প্রার্থী হিন্দু প্রার্থী, যার অর্থ একেবারে পরিষ্কার, এবারে হিন্দুত্বই বিজেপির মূল ভোট এজেন্ডা। কারণ তেতো হলেও সত্যি যে বিজেপি মুসলিম ভোট পায় না। তাই আজ পর্যন্ত এ রাজ্যে বিজেপি যা ভোট পেয়েছে তার সম্পূর্ণটাই কিন্তু হিন্দু ভোট। আর যত দিন এগিয়েছে হিন্দু ভোট বিজেপির পক্ষে তত বেশি করে এককাট্টা হয়েছে। যদি পরিসংখ্যান দেখি, 2009-এর লোকসভা ভোটে বিজেপির ভোট ছিল 6%, 2011-র বিধানসভা ভোটে বিজেপির ভোট ছিল 4.1%, 2014-র লোকসভার ভোটে এই শতাংশ বেড়ে হয়ে দাঁড়ায় 17%, 2016 বিধানসভায় 10.2%, 2019-এর লোকসভায় এটা সবচেয়ে বড় জাম্প দিয়ে হয় 40.7%। 2021-এর বিধানসভা ভোটে 38.1% আর 2024-এর লোকসভা ভোটে বিজেপির ভোট প্রায় 38%। আনুমানিক ডাটা রেফারেন্স কমেন্ট পিনে টেলিগ্রাম চ্যানেলে আছে, চাইলে দেখতে পারেন। এখন এই পরিসংখ্যান থেকে স্পষ্ট 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রতিটা ভোটে বিজেপি তাদের হিন্দু ভোটের শতাংশকে বাড়িয়েছে। এখন যদি পরিসংখ্যানগুলো ভালো করে খেয়াল করে দেখেন তাহলে দেখবেন প্রতিটা ভোটে বিজেপি গড়ে 7 থেকে 8% হিন্দু ভোটকে বাড়িয়ে নিয়েছে। সেই প্রবণতা অনুযায়ী যদি এবারে অন্তত 5% হিন্দু ভোট বিজেপি নিজেদের পক্ষে টেনে আনতে পারে তাহলে এবারের ভোটের খেলাটা কিন্তু অন্যদিকে ঘুরে যাবে। আমি কেন বলছি একথা? কারণ শেষ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে টিএমসি পেয়েছিল প্রায় 46.16% ভোট আর বিজেপি পেয়েছিল 39.08% ভোট। দুটির মধ্যে পার্থক্য ছিল আনুমানিক 7 থেকে 8%। তাই যদি মাত্র 4% ভোট সরাসরি টিএমসি থেকে বিজেপির দিকে শিফট করে তাহলে হিসেবটা গিয়ে দাঁড়াবে টিএমসি কমে হবে 42% আর বিজেপি বেড়ে গিয়ে হবে 43%। অর্থাৎ মাত্র 4% হিন্দু ভোট যদি কোনো কারণে তৃণমূল থেকে বিজেপির দিকে সরে আসে তাহলেই ভোটের অঙ্কে বিজেপি এগিয়ে যেতে পারে। মানে অঙ্কের হিসাব তো তাই বলছে। আশা করি পরিসংখ্যানটাকে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম। আর তাই মুসলিম ভোটের
তোয়াক্কা না করে শুরু থেকেই বিজেপি হিন্দুত্বকে ফোকাস করেই এবারের ভোট ময়দানে নেমেছে, যাতে আর মাত্র 4-5% হিন্দু ভোটকে নিজেদের দিকে টেনে নিয়ে আসা যায়। কিন্তু প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের হিন্দু ভোট কতখানি এককাট্টা হতে পেরেছে? মাত্র এই 4% হিন্দু ভোট কি বিজেপির দিকে আসবে এবারের ভোটে? এই আলোচনাটাই আমরা আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হিসেবেই কিন্তু করব, যেখানে আমরা বিকাশের গোমাংস ভক্ষণ, শিবলিঙ্গে কন্ডম পরানো, দুর্গাপুজোতে মণ্ডপে মণ্ডপে আজান দেওয়া, হাকিমের মিনি পাকিস্তানের বক্তব্য, হিন্দু হয়ে জন্মানো দুর্ভাগ্যের উক্তি, সন্দেশখালীর ঘটনা, শেখ শাহজাহানের হিন্দু নিপীড়ন, মুর্শিদাবাদের ঘটনা, চন্দন দাসের হত্যার উল্লেখ করব। শুধু তাই নয়, বাম মানসিকতা সম্পন্ন পশ্চিমবঙ্গের বিখ্যাত ডাক্তার নারায়ণ ব্যানার্জির বিজেপির পক্ষে কথা বলার বিষয়টাও কিন্তু উল্লেখ করব। আর এর সব কিছুই আলোচনা করব পরের চ্যাপ্টার 3-তে, যে হিন্দু ভোট কি সত্যিই এককাট্টা হতে পেরেছে। তবে তার আগে একটা 40 সেকেন্ডের বিরতি নেব। আপনারা জানেন যে আমাদের একটা প্রতিষ্ঠান রয়েছে যার নাম মিশন MBBS কলকাতা, যারা সাধ্যের মধ্যে খরচে উজবেকিস্তান, জর্জিয়া, রাশিয়া প্রভৃতি দেশ থেকে MBBS করিয়ে আনে। তাই আপনার বাড়ির কোনো ছেলে বা মেয়ে যদি নিটে খুব ভালো স্কোর নাও করে, সেক্ষেত্রে আপনি আমাদের অফিসে ফোন করে বিদেশে MBBS করতে গেলে কি কি করতে হয় তার খুঁটিনাটি বিষয় জেনে নিতে পারেন। কোন কোন বিশ্ববিদ্যালয়ে আপনি আবেদন করতে পারেন, তাদের কি কি শর্ত রয়েছে এবং আপনার জন্য কোনটা সবচেয়ে ভালো হবে, এর সব কিছুই কিন্তু আপনাকে আমরা জানাবো এবং সাহায্য করব। এই সাহায্যের মধ্যে থাকবে অ্যাডমিশন, অ্যাকোমোডেশন, ভিসা প্রসেসিং, যদি দরকার হয় ব্যাংক লোন, কারেন্সি এক্সচেঞ্জ, এমনকি মেডিকেল কলেজ পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থাটাও আমরাই করব। তাই আপনার ছেলে বা মেয়ে যদি নিটে ভালো স্কোর নাও করতে পারে আর আপনি তাকে বিদেশ থেকে ডাক্তারি পাশ করিয়ে আনতে চান, তাহলে আপনি এখনই এই নাম্বারে ফোন করে আমাদের সেক্রেটারিদের সঙ্গে কথা বলতে পারেন। তো চলুন এবার মূল আলোচনায় ফিরি, যে পশ্চিমবঙ্গে হিন্দু ভোট কতখানি এককাট্টা হয়েছে। দেখুন, পশ্চিমবঙ্গের হিন্দু ভোট মূলত 3 ভাগে বিভক্ত। একটা বড় অংশ যে ভারতীয় জনতা পার্টির দিকে ঝুঁকে আছে, এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে বিশেষ কোনো মতপার্থক্য নেই। দ্বিতীয় বড় অংশ রয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে, কারণ শাসক দল হিসাবে তাদের প্রভাব স্বাভাবিকভাবে একটু বেশি। আর তুলনামূলক একটা ছোট অংশ এখনো বামপন্থী দলগুলোর সঙ্গে রয়েছে। প্রথমে বামপন্থীদের কথা বলি। দেখুন, একসময় হিন্দু ভোটের একটা অংশের ওপরে বামেদের কিন্তু শক্ত ভিত্তি ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ভিত্তিটা ক্রমশ দুর্বল হয়েছে। নানান রাজনৈতিক বিতর্ক, মতাদর্শগত বিভ্রান্তি আর নেতৃত্বের বক্তব্যে সব মিলিয়ে হিন্দু ভোট কিন্তু বাম থেকে সরে রামে চলে গেছে। কয়েকটা এক্সাম্পল দিলেই বুঝবেন। যেমন, পশ্চিমবঙ্গের হিন্দু সমাজ বামপন্থী বিকাশকে প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে গরু খেতে দেখেছে, কিন্তু বামপন্থী সেলিমকে আজ পর্যন্ত শুয়োর খেতে দেখেনি। হিন্দুরা দেখেছে বামপন্থী কমরেডরা ধর্ম মানে না, কিন্তু এরাই আবার সংখ্যালঘু মানে। বামপন্থীরা যখন পদযাত্রা বের করে তখন তার নাম হয় ইনসাফ যাত্রা। ইনসাফ, বিচার নয়, বুঝলেন তো? হিন্দুরা দেখেছে বামপন্থীরা প্যালেস্টাইনে কেউ মারা গেলে হাহাকার করে, রাস্তায় নেমে আন্দোলন করে, কিন্তু বাংলাদেশে কোনো হিন্দু মারা গেলে টু শব্দটিও করে না। ইরানে আমেরিকা হামলা করলে বামপন্থীরা রাস্তায় নেমে স্লোগান তোলে, মোদি তুমি জবাব দাও। আর পেহেলগাঁওয়ে হিন্দুদের নাম জিজ্ঞেস করে যখন মারা হয়, তখন বামপন্থীরা বিবৃতি দেয় যে এটা নাকি মোদির ষড়যন্ত্র। বামপন্থীদের এরকম হিন্দু বিদ্বেষ এক্সাম্পল দিয়ে আপনি শেষ করতে পারবেন না। আর তাই এই হিপোক্রেট কমরেডদের জন্য হিন্দু ভোট বামফ্রন্টের কাছ থেকে একটু একটু করে সরে বাম থেকে রামে চলে গেছে। শুধু তাই নয়, হিন্দু নেতারাও বামপন্থীদের সঙ্গ ত্যাগ করছে। যেমন প্রয়াত ক্ষিতি গোস্বামীর কন্যা কস্তুরী গোস্বামী সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন। তবে শুধু রাজনৈতিক নেতা বা ভোট নয়, বামপন্থী সংগঠনের মূল যেটা ভিত্তি, সেই বুদ্ধিজীবী মহলেও এই পরিবর্তনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যেমন চিকিৎসক নারায়ণ ব্যানার্জি, যিনি আগে বাম মতাদর্শের ঘনিষ্ঠ ব্যক্তি বলে পরিচিত ছিলেন, এখন তিনি প্রকাশ্যে বিজেপির বিভিন্ন কার্যক্রমকে সমর্থন করছেন। নারায়ণ ব্যানার্জির মতো একজন ইন্টেলেকচুয়াল ব্যক্তি যখন ফেসবুকে পোস্ট করে বলেন
যে এখন পরিবর্তিত হলে আমাকে সাম্প্রদায়িক বলা হবে আর আরও দেরি করে পরিবর্তিত হলে আমাদেরকে উদ্বাস্তু হতে হবে, তখন এর থেকে পরিষ্কার বোঝা যায় যে পশ্চিমবঙ্গের হিন্দু ভোট বামেদের থেকে দূরে সরে গেছে। আশা করি তথ্য আর প্রমাণ দেখে এটুকু বুঝতে পারছেন যে হিন্দুরা আর যাই হোক বামপন্থীদেরকে একটা ভোটও দেবে না। আশা করি এই অবধি বুঝলেন। তাহলে প্রশ্ন হচ্ছে যে হিন্দু ভোট তাহলে কোথায় যাচ্ছে, সেটা জানবো আমাদের পরবর্তী চ্যাপ্টার 4-এ। চ্যাপ্টার 4 হিন্দু ভোট তাহলে কোন দিকে যাচ্ছে। দেখুন, বামপন্থীদের সঙ্গে যে হিন্দু ভোট নেই সেটা আগেই বলেছি। তাহলে হিন্দু ভোট কোন দিকে? হিন্দু ভোটের একাংশ রয়েছে তৃণমূলের পক্ষে আর একাংশ রয়েছে বিজেপির পক্ষে। রাজ্যের শাসক দল হিসেবে টিএমসির সঙ্গে হিন্দু ভোটের একটা বড় ভোট ব্যাংক থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক। পাশাপাশি হিন্দু ভোটকে ধরে রাখার জন্য টিএমসি কিন্তু একাধিক পদক্ষেপ নিয়েছে এবং এখনও নিয়ে যাচ্ছে। যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণ, কলকাতায় দুর্গাঙ্গনের শিলান্যাস করা, উত্তরবঙ্গে মহাকাল মন্দিরের নির্মাণের প্রস্তাব, এর সবই হিন্দু ভোটকে প্রভাবিত করবার জন্য টিএমসির পদক্ষেপ। তাছাড়া লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের সুবিধা যে হিন্দু মহিলারা পাচ্ছেন তাদেরও একটা অংশ তৃণমূলের পক্ষেই থাকবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এবার আসি বিজেপির কথায়। আগেই বলেছি 26-এর নির্বাচনে বিজেপির প্রধান লক্ষ্যই হচ্ছে হিন্দু ভোটকে সর্বাত্মকভাবে নিজেদের দিকে নিয়ে আসা, আর তাই শুরু থেকে শেষ পর্যন্ত বিজেপি সহ পশ্চিমবঙ্গের হিন্দু সংগঠনগুলো একের পর এক পদক্ষেপ নিয়ে গেছে। আবার পশ্চিমবঙ্গে হিন্দু বিরোধী হিন্দু বিদ্বেষী ঘটনাগুলোও হিন্দু ভোটকে একজোট করেছে। কোন কোন ঘটনা, কোন কোন পদক্ষেপ, এক্সাম্পল দিতে গেলে কয়েক শত এক্সাম্পল হয়ে যাবে, সবগুলো তো আর দেওয়া সম্ভব নয়। তাই গোটা দশেক এক্সাম্পল দিচ্ছি আর সেগুলোই একে একে বলছি। প্রথমত, রাম মন্দিরের প্রতিষ্ঠার আগে রাম মন্দির নির্মাণের জন্য চাঁদা বা নিধি সংগ্রহের সময় সারা পশ্চিমবঙ্গ জুড়ে সাড়া ফেলতে সক্ষম হয়েছিল হিন্দু সংগঠনগুলো। এরপরে রাম মন্দিরের প্রতিষ্ঠা হলে সারা ভারত জুড়েই হিন্দুত্বের যে ঢেউ ওঠে সেই ঢেউ পশ্চিমবঙ্গের বুকেও কিন্তু আশ্রয় পড়েছিল এবং শেষে রাম মন্দিরের প্রসাদ ছোট ছোট প্যাকেটে করে পশ্চিমবঙ্গের প্রতিটা হিন্দু ঘরে পৌঁছে দিয়েছিল পশ্চিমবঙ্গের হিন্দু সংগঠনগুলো। এভাবে রাম মন্দিরকে ঘিরে পশ্চিমবঙ্গে যে প্রবল হিন্দু জাগরণ হয়েছিল একথা অস্বীকার করার তো কোনো উপায়ই নেই। এরপরে পশ্চিমবঙ্গে 10 লক্ষ কণ্ঠে গীতা পাঠ এবং তার অনুষঙ্গ হিসাবে জেলায় জেলায় এমনকি খণ্ডে খণ্ডে গীতা পাঠের যে আয়োজন চলে তাতেও হিন্দু জাগরণ তুঙ্গে উঠেছিল এবং শেষ ভোটের আগে পশ্চিমবঙ্গের প্রতিটা ব্লকে হাজার হাজার হিন্দু ধর্ম সম্মেলনের মাধ্যমে হিন্দু জাগরণের প্রয়াস আসছিল কিন্তু চোখে পড়ার মতো। অন্যদিকে সন্দেশখালীর ঘটনায় যেভাবে হিন্দু রমণীদের রাতের বেলায় পিঠে তৈরির নাম করে পার্টি অফিসে ডাকা হতো, বছরের পর বছর হিন্দু নারীদের ওপরে যে পাশবিক নির্যাতন চালানো হতো সেগুলোও কিন্তু ঘুমন্ত হিন্দুদেরকে জাগিয়ে তুলেছে। আবার শেখ শাহজাহানের হিন্দুদের ওপরে অত্যাচারের কাহিনী আপনারা সোশ্যাল মিডিয়াতে, খবরের কাগজে, টিভি চ্যানেলে কিন্তু দেখেছেন। শুধু তাই নয়, মুর্শিদাবাদ থেকে নদী পেরিয়ে নিজের দেশে নিজের মাটি থেকে উদ্বাস্তু হয়ে যেভাবে হিন্দু পরিবারগুলো অন্য জেলায় এসে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল, সোশ্যাল মিডিয়ায় সেই প্রচারেও কিন্তু হিন্দু ভোট এককাট্টা হয়েছে। আবার চন্দন দাস হত্যাকাণ্ডের পর ফেসবুক যেভাবে উত্তাল হয়েছিল, নিকট অতীতে ফেসবুক কিন্তু এরকম উত্তালটা হয়নি। শুধু তাই নয়, বাঙালি হিন্দু দেখেছে পবিত্র শিবরাত্রির দিন শিবলিঙ্গে কন্ডম পরিয়েছে এক নেত্রী। বাঙালি হিন্দু দেখেছে সম্প্রীতির নামে দুর্গাপুজোর মণ্ডপে আজান দিতে, কিন্তু মসজিদে কোনোদিন চণ্ডী পাঠ হতে বাঙালি হিন্দু দেখেনি। বাঙালি হিন্দু দেখেছে এ রাজ্যের দুর্গাপুজো করতে হাইকোর্ট থেকে পারমিশন নিতে হয়, কিন্তু রাস্তা জুড়ে নামাজ পড়বার জন্য কোনো পারমিশন লাগে না। বাঙালি হিন্দু দেখেছে রমজানের উৎসবের জন্য দুর্গাপুজোর ভাসানের দিন পাল্টে দিতে। বাঙালি হিন্দু দেখেছে কলকাতার মেয়রের পদে বসে এক হাকিম কলকাতাকে মিনি পাকিস্তান বানানোর চক্রান্ত করছে। হাকিমকে বলতে শুনেছে একদিন বাঙালিরা নাকি উর্দুতে কথা বলবে, আরও শুনেছে হিন্দু হয়ে জন্মানোটাই নাকি হিন্দুদের জন্য হতভাগ্যের ব্যাপার।
এত সব কারণে হিন্দু আজ জেগেছে, দেরি করে হলেও জেগেছে। শুধু তাই নয়, আসন্ন বিপদের কথা চিন্তা করে শঙ্কিত হয়েছে। কারণ বাঙালি হিন্দু এ রাজ্যের সর্বোচ্চ নেতৃত্বকে বলতে শুনেছে, যদি আমরা না থাকি 1 সেকেন্ড লাগবে, একটা কমিউনিটি যদি জোট বাঁধে না, আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন, তাতে হিন্দু ভোট শঙ্কিত হয়েছে, ভয় পেয়েছে এবং তারা বিজেপির পক্ষে এককাট্টা হয়েছে। বাঙালি হিন্দু জেগেছে, দেরি হলেও জেগেছে। তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে শেষ পর্যন্ত এবারের ভোটে হিন্দু ভোট এককাট্টা হয়ে কোন দিকে যাবে, এটাই কিন্তু আমরা জানবো আমাদের পরবর্তী চ্যাপ্টারে, চ্যাপ্টার 5, হিন্দু ভোট কোন দিকে এককাট্টা। দেখুন, এতক্ষণের সমস্ত আলোচনাকে মাথায় রেখে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলছে এবারের ভোটে হিন্দু মুসলিমদের মধ্যে একটা ক্লিয়ার কাট পোলারাইজেশন দেখা যাবে। আর সেটা যদি ভোট বাক্সে প্রতিফলিত হয় তাহলে ভোটের ইকুয়েশন কিন্তু সম্পূর্ণভাবে বদলে যেতে পারে, শেষ মুহূর্তে ঘুরে যেতে পারে খেলা। এবারের ভোটে জয় ছিনিয়ে আনতে পারে সংঘবদ্ধ হিন্দুরা। আশা করি পুরো বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনার কি মত? হিন্দু ভোট কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন? কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে কোন দিকে যাচ্ছে হিন্দু ভোট। আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ার কিন্তু আমি অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন, একত্রিত থাকবেন। জয় হিন্দ, হর হর মহাদেব।